সত্যি মা, পারবে ভাবতে? তুমি যদি শুধুমাত্র নিজের কথা ভাবো, আমার থেকে পৃথিবীতে কেউ বেশি খুশি হবে না। কারণ আমি তো জানি তুমি সারাটা জীবন আমাদের জন্য, পরিবারের জন্য নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছো। কিন্তু এটাও সত্যি, আমি তোমায় চিনি মা। আমি জানি তুমি অন্যদের কথা না ভেবে শুধুমাত্র নিজের কথা ভাবতে পারবে না। আচ্ছা, তোরা কি আমার কথা বুঝতে পারছিস না, না বুঝতে চাইছিস না? আমি বুঝতে পারছি না রে। শ্রীময়ী, দোহাই তোমার, এসব কথা থাক। আমি না। তুমি চুপ করো। যে কথাটা তোমার বলা উচিত ছিল তুমি তো বললে না, তাই আমি বাধ্য হচ্ছি বলতে। আমার ছেলে মেয়ে ওরা, আমাকেই তো বলতে হবে ওদের। বলতে দাও। টিঙ্কা, তোদের রোহিত আঙ্কেল আর আমি বিবাহিত জীবন কাটাতে চাই। কংগ্রাচুলেশন আন্টি, এটা তুমি ফাইনালি ভাবতে পেরেছো। অর্ণা। কি মা, তুমি যে কথাটা বলছো সেটা ভেবে বলছো? মা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? এতদিন বোধহয় মাথাটা খারাপ ছিল রে, এখন আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি। এবার আমি বলি, প্লিজ আমাকে বলতে দাও। তোমরা শোনো, তোমাদের মা আমার এই মেডিকেল রিপোর্টটা দেখার পর থেকে খুব ইমোশনাল হয়ে গেছে। কোথাও হয়তো একটা অপরাধবোধ কাজ করছে এবং সেই থেকেই কথাগুলো বলছে। তোমরা নিশ্চিন্তে থাকো, আমরা এমন কিছু করব না যাতে তোমাদের অস্বস্তি বাড়ে বা তোমাদের কোনো অসুবিধা হয়। শোনো, তোমার জীবনে এখন আমার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত, অন্য কারণ না। আমার ছেলে মেয়ের জীবনটা কিন্তু আমি গুছিয়ে দিয়েছি, সব কর্তব্য পালন করা হয়ে গেছে আমার, আর কিছু বাকি নেই। তোমার এই অবস্থায় আজ আমি তোমার পাশে থাকবো, থাকতেই হবে। আর যদি না থাকি আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর আমি তোমার স্ত্রীর পরিচয় তোমার পাশে থাকতে চাই, অন্য কোনো পরিচয় নয়। বলেছি তো তোমায় সেটা, এটা আমার সিদ্ধান্ত। আর এতে যদি কারো কোনো আপত্তি থাকে আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আর তাতে যদি সে আমার সাথে সম্পর্ক না রাখে আমি মনে করব তার সাথে আমার কোনো সম্পর্ক ছিলই না আদেও। মা, আবারও জিজ্ঞাসা করছি, যা বলছো ভেবে বলছো তো? একদিন কিন্তু এই কথাটা আমিও তোমায় বলেছিলাম, সেদিন তুমি আমায় শাসন করেছিলে। আর আজ? হ্যাঁ ডিঙ্কা, তুই বলেছিলি একদিন আমাকে। তোর কথা সেদিন আমি শুনিনি, ভুল করেছিলাম না শুনে। কিন্তু একদিন ভুল করেছিলাম বলে সেই ভুলটা আমি সারা জীবন বয়ে বেড়াবো এমন তো কোনো কথা নেই। সেই ভুলের সংশোধন আজ আমি করতে চাই। কিন্তু মা, আজ পরিস্থিতি একদম আলাদা। কিসের আলাদা বলতো? আমি তো কিছু আলাদা দেখছি না, বরং আজকের পরিস্থিতিটা অনেক বেশি জরুরি। ওনার পাশে থাকাটা অনেক বেশি জরুরি আমার জন্যে। আর আমার তো মনে হয় আজকে ওনার এই অবস্থার কথা জেনে তোমাদেরও উচিত তোমাদের রোহিত আঙ্কেলের পাশে থাকার। রোহিত আঙ্কেল, তোমার কি মত?
এমনিতেই তোমার মায়ের উপর কোনোদিন আমি জোর খাটাতে পারিনি, আজও আমি পারলাম না। শ্রীময়ী যেটা চাইছে সেটাই হবে। কাজটা তুমি ভালো করলে না শ্রীময়ী। কোন কাজটা গো? তোমার ছেলেমেয়েরা রেগে গেছে। আমার ছেলেমেয়েরা যদি রেগেও গিয়ে থাকে, ওদের রাগের আমি ধারধারি বলে তোমার মনে হয়? ভুল ভাবছো তুমি, কিচ্ছু রেগে যায়নি ওরা। হ্যাঁ, ওরা একটু অবাক হয়েছে। ওদের মা যে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, ওরা আসলে সেটা ভাবতে পারেনি। কিন্তু আমি না, আমার মনের কাছে খুব পরিষ্কার, আমি যেটা করছি ঠিক করছি বলে আমার মনে হয়। কারণ আমি তো আমার সব দায় দায়িত্ব করে ফেলেছি, সব দেনা পাওনা মিটিয়ে তারপর এসেছি তোমার কাছে। আর এই যে আমি তোমার কাছে এসেছি, এটা কিন্তু নির্ধারিত ছিল, নিয়তি বলতে পারো। এমন সময় এলে যখন তোমাকে দেবার মতো আমার আর কিছু নেই। আমি তো তোমায় পেয়েছি, আমি তো আর কিছু চাই না। সব পাওয়া হয়ে গেছে আমার। কতবার তো বলেছি তোমাকে, সারা জীবন ভালোবাসাহীন হয়ে থাকার থেকে একদিনের ভালোবাসা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বলেছি না? আমার না, আমার ঠাকুরের উপর ভরসা আছে, জানো তো। আমি জীবনে এমন কোনো অন্যায় করিনি যাতে ঠাকুর আমাকে এত বড় শাস্তি দেবেন। জীবনে সব থেকে বেশি ভরসা যে মানুষটাকে করেছি, তাকে উনি এত সহজে কেড়ে নেবেন না, আমি জানি। তোমায় বলেছিলাম না ঝড় উঠবে, দেখো তুমুল ঝড় উঠবে, তুমুল ঝড়। উঠুক ঝড়। জীবনে অনেক ঝড় তো সামলেছি, এই ঝড়টাও সামলে নেব। আর এবার তো তুমি আছো আমার সাথে, আগের ঝড়গুলোতেও ছিলে, কিন্তু এই ঝড় থেকে তুমি আমাকে সম্পূর্ণরূপে আগলে রাখবে, এটা আমি জানি। যে মেয়েটিকে আমি চিনতাম, সেই যেরকম একটা সিদ্ধান্ত নিতে পারে আমি ভেবে সত্যি অবাক হচ্ছি। কি সেই শান্তশিষ্ট নরম সরম শ্রীময়ী পাল্টে গেছে, এটা মানতে পারছো না? না না, পাল্টানোর ব্যাপারটা নয়। দেখো, সবারই তো মাইন্ডসেট আলাদা আলাদা হয়। অবশ্য তুমি সকলের চেয়ে একেবারে অনন্য। আমি কিন্তু সবার থেকে আলাদা ছিলাম না, আমি আর 5টা মেয়ের মতনই ছিলাম। কিন্তু এখন আমি সবার থেকে আলাদা হতে চাই। আর এই পথটা তুমি আমাকে দেখিয়েছো। আচ্ছা, একটা কথা বলো তো, এই পৃথিবীতে যদি সবার সুখী হওয়ার অধিকার থাকে, তাহলে আমি কি অপরাধ করেছি যে আমার সুখী হওয়ার অধিকার নেই? যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তার এই সময় তার পাশে আমি থাকতে পারি না? তোমার কাছে আমার অন্য কোনো চাহিদা নেই, শুধু একটাই চাহিদা।
দেখো, তোমার সুখের দিনে তো আমি তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু আজ তোমার এই অসুখের দিনে আমি তোমার পাশে থাকতে চাই। সারা পৃথিবীর মানুষ যদি বলে যে এটা অধর্ম, তাহলে আমি সবাইকে বলবো এটাই আমার ধর্ম। শ্রীময়ী, ওদের চোখ মুখ দেখে আমার ভালো লাগলো না, ডিঙ্কা এবং দিঠির। না না, ডিঙ্কার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। তুমি ওকে ভুল বোঝো না, তুমি ওকে বুঝতে পারোনি। তবে দিঠিকে না আমি আজকাল ঠিক বুঝতে পারি না, জানো তো। ওর জীবনে তো এখন একটা নতুন মানুষ এসেছে, ও একটা লড়াইয়ের মধ্যে আছে। আমার বিশ্বাস ওর মায়ের লড়াইটা ও বুঝবে।